আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জিনিসপত্র ফ্লোরে পড়ে আছে কেন? স্যার ওই ম্যাডাম হঠাৎ করে আমার দেখা চমকায় গেছে, তখন হাত থেকে জিনিসপত্র পড়ে গেছে আর কি। স্যার আমি উঠাই দিতেছি। না না না, সমস্যা নেই, ঠিক আছে, আমি দেখছি। এই গেটের চাবি, আপনি গেটে যান। জি স্যার। তুমি আমাদের সাথে খেয়ে নিলেই পারবে। আমি এখন খাবো, আপনাকে আমার সাথে 2টা মিনিট বুঝতে পারবেন? নিশ্চয়ই, ইটস মাই প্লেজার। চলো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছোস? আছি আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। বাবা খাইছস? হ্যাঁ খাইছি। কই খাইছস? নিজে রাঁধছস না হোটেলে খাইছস? না না মা, মালিকের বাড়িতে খাইছি। সকালেও মালিকের বাসায় খাইলি, দুপুরও মালিকের বাসায় খাইলি। তোর মালিক দিয়ে অনেক ভালো মানুষ, চাকর বাকুর করে খাওয়ায়। হ মা, তারা খুবই ভালো মানুষ। আচ্ছা মা, তোমার একটা কথা কুমু কুমু করে আর কয় নেই, ভুল গেছিল। শুনলে খুব অবাক হইবা, মানে জীবনে যা কল্পনা করো নাই তাই শুনবা, বিষয়টা এরকম আর কি। কি রে বাবা? আমার মহাজনকে জানো? আমার মহাজন হয়েছে হাফসা। আমাকে ভাবছা এটা তুই আমার কি উনাইলি বাবা? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। হ মা, সত্যি কইতেছি। একদিন সে আমগো আছিল, কারণ সে একটা বিরাট বড়লোক বাড়ির মালিকের বউ। কি তার সম্মান, কি তার ইজ্জত! কিন্তু দেওয়া মা, মানুষটা আগের মতনই আছে, কোনো রাগ নাই, কোনো অহংকার নাই, খুব সাধারণ ভাবে চলাফেরা, আগের মতো নামাজ কালাম সব ঠিকঠাকই আছে। বাবারে, তুই তো আমার শেষ ইচ্ছার কথা জানোস। আমি জীবনে একবার হইল শেষবারের মতো হাফসার কাছে মাপ চাইতে চাই। এইটা আল্লাহর রহমত ছাড়া আমার প্রতি আর কিচ্ছু না বাবা। বাবা তুই যেমনি পারস ব্যবস্থা কইরা দে। মা, আমি চেষ্টা করব। তুমি তো বুঝতেই পারতেছ না আমরা কই আর হেরা কই। চোখের দিকে তাকায় কথা কর সাহস নেই আমার। বাবারে, এই 1.5টা বছর ধইরা আল্লাহর ইবাদত কইরা আল্লাহর কাছে কিচ্ছু চাই নাই, সুখ চাই নাই, শান্তি চাই নাই, টাকা পয়সা কিচ্ছু চাই নাই। খালি চাইছি শেষবারের মতো যেন হাফসার লাগে আমার একটু দেখা করায় দেয় আল্লাহ। আমি একবার খালি হাফসার কাছে মাফ চাইমু। হাফসার লোক অনেক অন্যায় করছি। বাবা তুই যেমনি পারস ব্যবস্থা করে দে। আল্লাহ মনে হয় আমার ডাক শুনছে রে বাপ। আচ্ছা মা, আমি চেষ্টা করব। ঠিক আছে বাবা, তাইলে তুই ঘুমা। ঠিক আছে, যাও। আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। আমাকে পাপের শাস্তি তো আমরা পাইছি, এই পাপের শাস্তির শেষ হইছে হাফসার কাছে মাফ চাওয়া ছাড়া আর কিছু না। তুমি সেই সুযোগ থেকে আবার তুমি বঞ্চিত কইরো না আল্লাহ, বঞ্চিত কইরো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। খাবার খেয়ে বাটিগুলো রেখে দিবেন, দুপুরে এসে নিয়ে যাব। জি আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, বেয়াদব হইলে মাফ করে দিন। আমি তো আপনার বাড়ির চাকর, আপনি আমারে তুই বা তুমি কইরা বলতে পারেন, আপনি কইরা বলার দরকার নেই। আপনাকে আমি আপনি করে বলবো না তুই করে বলবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। ম্যাডাম, আরেকটা কথা কইতে চাই, যদি অনুমতি দেন। বলেন। ম্যাডাম, বিষয়টা হয়েছে যে আম্মা আপনার লগে দেখা করে আপনার কাছে মাফ চাইতেছে।
এটা তার জীবনের শেষ ইচ্ছা, যদি আপনি অনুমতি দেন তাহলে আর কি বলতাম তারে। শোনেন মুন্না, আপনার সাথে আপনার মার সাথে আপনাদের কারোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। দেখা করার তো প্রশ্নই ওঠে না। ফার্দার যদি আরেকবার এই টাইপের কথাবার্তা বলেন না, ডিরেক্ট বের করে দিব। মাফ করে দেন ম্যাডাম, আর কোনোদিন কোনো আবদার করবো না। কথাটা মনে থাকে যে। আচ্ছা।